ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের হ্যাপি বার্থডে ভিডিওগুলো মেক করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনকে ওপেন করতে হবে এবং যা ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা রিপোজিট অপশনে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে প্রথমে আমাদের একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিতে হবে। এরপর আমরা এখানে মূলত রেশিওটাকে চেঞ্জ করে নেব। এর জন্য রেশিও অপশনে ক্লিক করে আমাদের প্রয়োজনীয় যে 9:6 এর রেশিও এটাকে সিলেক্ট করব এবং এই অনুযায়ী আমাদের প্রথম যে ভিডিও ক্লিপটা থাকবে এটাকে জুম করে নিব। ওকে, এরপর আমরা এখানে অডিও অ্যাড করার জন্য নিচে যে অ্যাড অডিও অপশনে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব এবং এক্সট্রাক্টেড। এরপর এখান থেকে মিউজিকটিকে সিলেক্ট করে আমরা ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব। ওকে, তো মিউজিকটা অ্যাড হয়ে যাবে। দেন রাইট সাইডে আমাদের প্লাস এখন দেখতে পাচ্ছি, পিকচার অ্যাড করার জন্য এখানে ক্লিক করব এবং ফটোস অপশন। এরপর হচ্ছে আমরা এখান থেকে 9টির মতো পিকচার সিলেক্ট করবো। আমরা যেই ফটো দিয়ে ভিডিওটাকে এডিটিং করব ওইখান থেকে আমরা 9টি পিকচার সিলেক্ট করব। ওকে, এবং এখান থেকে আমাদের প্রতিটা পিকচার ফুল স্ক্রিন করে নিতে হবে এখান থেকে। ওকে, জাস্ট পারফেক্টলি জুম করে ফুল স্ক্রিন করে নিতে হবে। আপনি চাইলে লেফট বা রাইট সাইডে এগুলোকে মুভ করে নিতে পারবেন। ওকে, এখান থেকে জাস্ট ক্লিক করে এটাকে পর্যাপ্ত পরিমাণ জুম করে নিতে হবে। ওকে, দেন আমরা এখান থেকে চলে যাব ভিডিওসের স্টার্টিং পয়েন্টে। যাওয়ার পর এখানে মূলত আমাদের অডিও অনুযায়ী ডিউরেশন সেট করতে হবে। ডিউরেশন সেট করার জন্য প্রথম যে পিকচারটি এটার ডিউরেশন রাখবো 3.7। ওকে, 3.7 এবং এর পরবর্তী যে পিকচারগুলো থাকবে এখান থেকে আমরা 0.5 করে দিব। ওকে, জাস্ট পিকচারে ক্লিক করে রাইট সাইডে মাইনাস আইকন যে ট্যাপ করে অর্থাৎ ইন্ডিং পজিশনে ট্যাপ করে ধরলে আপনি লেফট বা রাইট সাইডে মুভ করলে দেখবেন যে আপনার ডিউরেশন কম বেশি হচ্ছে। তো প্রয়োজন মাফিক আপনি আপনার মতো করে ডিউরেশন সেট করে নেবেন যেটা যতটুকু প্রয়োজন হয়। তো জাস্ট প্রথম পিকচারে 3.7 এবং পরবর্তী যতগুলো পিকচার আছে প্রতিটা পিকচার আমরা 0.5 ডিউরেশন দিয়ে দিব। ওকে, এটা 6 হয়ে গেছে। আমরা কিছুটা জুম করবো যেহেতু খুবই শর্ট। ওকে, এবং ইন্ডিংটা আমরা ইন্ডিং পর্যন্ত করে দিব। ওকে, দেন আমরা এখান থেকে প্রথম পিকচারের জন্য একটি ইফেক্ট অ্যাপ্লাই করব। ওকে, প্রথম পিকচারে স্টার্ট পজিশন আসবো, আসার পর এখান থেকে ইফেক্ট অপশন, তারপর ভিডিও ইফেক্ট অপশন। এরপর আমরা চলে যাব রাইট সাইডের রেট্রো ক্যাটাগরিতে। ওকে, এখান থেকে আমরা রাইট সাইডের রেট্রো ক্যাটাগরিতে চলে যাব। রেট্রো ক্যাটাগরিতে আসার পর এখান থেকে কিছুটা নিচে আসলে রোলিং ফিল্ম নামে একটি ইফেক্ট দেখতে পাবো, এটাকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর টিক মার্ক, ইফেক্ট লেয়ারটাকে স্টার্ট থেকে এন্ডিং প্রথম পিকচারে স্টার্ট থেকে এন্ডিং। দেন সেকেন্ড একটি ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে, এর জন্য ফটোস স্টার্টিং পয়েন্ট, দেন ভিডিও ইফেক্ট। এরপর হচ্ছে আমরা এখান থেকে নাইট ল্যাব ক্যাটাগরিতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা ক্যামেরা শেক নামে একটি ইফেক্ট দেখতে পাবো, এটাকে সিলেক্ট করবো। ওকে, জাস্ট কিছুটা নিচে আসবো। ওকে, এখান থেকে মেবি উপরে আছে, তো এই যে এটাকে সিলেক্ট করে নিব। ওকে, সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করব। ইফেক্ট লেয়ারটাকে সেম ভাবে প্রথম পিকচার স্টার্ট থেকে এন্ডিং এবং অ্যাডজাস্ট অপশনে ক্লিক করব। স্পিড, ইন্টেন্সিটি, ব্লার আপনি এগুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, গ্লো ইফেক্ট আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো ব্লারটাকে আমরা কিছুটা কমিয়ে দিব এবং সাইজ। ওকে, দেন টিক অপশন। এরপর হচ্ছে আমরা এখান থেকে এই যে পরবর্তী ফটোগুলোতে এগুলোতে আপনার অ্যানিমেশন সেট করতে হবে, যেন ক্লিক করে অ্যানিমেশন অপশনে ক্লিক করবে এবং ইন অ্যানিমেশন থেকে আমরা রাইট সাইডে চলে যাব। এখান থেকে আমরা কিছুটা রাইট সাইডে যাব, এখান থেকে আমরা কম্বোতে যেতে হবে, ইনে খুঁজলে পাবো না, আমরা কম্বো ক্যাটাগরিতে চলে যাব। ওকে, এখান থেকে একটি ইফেক্ট দেখতে পাচ্ছি জুম 1 এবং আরও একটি ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে বাউন্স 1, একটিতে জুম 1। ওকে, তো এখানে আমরা জুম 1 আগে দেখলাম, এই যে অর্থাৎ একটিতে যদি বাউন্স 1 সিলেক্ট করেন আরেকটিতে আপনাদের জুম 1টাকে সিলেক্ট করতে হবে। ওকে, জাস্ট পরবর্তীটাতে জুম 1, মানে এইভাবে অল্টারনেট করে সিলেক্ট করব। জাস্ট এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে নিব। ওকে, লাস্ট পিকচার, দেন টিক মার্ক। এরপর আমরা এখান থেকে ফটোসের প্রথম দিকে চলে আসব। আসার পর এখান থেকে আমরা ওভারলে, তারপর অ্যাড ওভারলে,
ফটোস অপশন, এইখান থেকে আমরা একটি পিএনজি ফটো সিলেক্ট করে অ্যাড করব এবং এইটাকে জাস্ট নিচে রাখবো। ওকে, এটাকে নিচে রাখবো। ওকে, এটাকে আপনি সরি এটা না, আমরা এই লেয়ারে ক্লিক করে দেন এটাকে এই পজিশনে রাখবো। ওকে, এবং লেয়ারটাকে স্টার থেকে এন্ডিং। ওকে, দেন সেম ভাবে চলে যাবো আবারও ফটোসের স্টার্টিং পয়েন্টে। এখান থেকে আবার অ্যাড ওভারলে আর ভিডিওস অপশন, ভিডিও ক্লিপ থেকে সিলেক্ট করে অ্যাড করব এবং এটাকে ফুল ফ্রেম করব। দেন ব্র্যান্ড অপশন, এখান থেকে আমরা লাইটের অথবা ফিল্টারটাকে সিলেক্ট করব। ওকে, দেন এটার উপর মিউজিক থেকে অবশ্যই মিউট করে দেন টিক মার্ক। ইন্ডিংটাকে অ্যাডজাস্ট করার জন্য ইন্ডিংয়ের দিকে চলে যাওয়ার পর ইন্ডিং পজিশন আসার পর স্পিড করে রাইট সাইড অংশটুকু ডিলিট করে দিব। ওকে, তখন জাস্ট আপনারা চাইলে ভিডিওটাকে প্লে করে দেখতে পান। সব কিছু যদি ঠিকঠাক থাকে মিউজিক সাইড ভিডিওটাকে প্লে করবো। ওকে, সব কিছু ঠিকঠাক আছে, জাস্ট ভিডিও রেজলিউশন 1000। তো জাস্ট ভিডিও রেজলিউশনটাকে 1000 থেকে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। ওকে, তো এই ছিল আজকে এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।